হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউবিপি। আজকে থাকছে রিজনিংয়ের সেট। আজকে রিজনিং সেটটিতে সব ধরনের চ্যাপ্টার থেকেই প্রায় একটি দুটি করে রিজনিং থাকবে, যেগুলি বেসিক এবং অ্যাডভান্স লেভেলে তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সামনে যে এক্সাম আসছে সেই সব এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট রিজনিংগুলি। আজকের সেটের ফার্স্ট কোয়েশ্চেন কি, 82 ডিভাইডেড বাই 72 ইকুয়ালস টু 54। এভাবে একটা সিরিজ গেছে। তো এখানে কি চেয়েছে যে 92 ডিভাইডেড বাই 32 ইকুয়ালস টু কত। তো আমাদের এখানে প্রথমে যা বলেছে সেটা একটু যদি আমরা লিখে নিই। এখানে কি বলেছে, 82 ডিভাইডেড বাই 72 ইকুয়ালস টু 54। এবার যদি তোমরা সাধারণভাবে ভাবতে যাও তাহলে কখনোই 82কে 72 দিয়ে ডিভাইড করে অ্যান্সার 54 আসবে না। তো সেক্ষেত্রে আমাদের এখানে রিজনিংয়ের প্রসেসই ফলো করতে হবে। তো আমরা যদি 8 - 2 করব, আমরা 8 - 2 করব, তাহলে এখানে একটা আমি লিখে দেখিয়ে দিচ্ছি। 8 - 2 করব, ইন্টু করব কি এই 7 + 2 করব। মানে এই যে এখানে যে ডিজিটগুলো আছে 82-র যে ডিজিটগুলো সেগুলো আমি মাইনাস করলাম, এখানে গুণ করব, আর এখানে যে 72 পরের যে ডিজিটটা আছে সেই ডিজিটগুলো আমি প্লাস করছি। তাহলে 8-এর থেকে 2 মাইনাস করলে হয়ে যাচ্ছে 6 ইন্টু 7 আর 2 9, তাহলে 6 9 54। ঠিক সেরকমভাবে যেভাবে গেছে আর কি পরের সিরিজগুলো দেখো, 62 ডিভাইডেড বাই 42 ইকুয়ালস টু 24 আছে। তাহলে এখানেও কিন্তু 6 থেকে 2 মাইনাস করলে 4 হচ্ছে, আর এদিকে 4 + 2 করলে 6, তাহলে 4 6 24 হচ্ছে। তাহলে আমরা একেবারে অ্যান্সারে চলে যাব। অ্যান্সার কী বলেছে, 92 ডিভাইডেড বাই 32 ইকুয়ালস টু কত বলেছে, কত সেটাই জিজ্ঞেস করেছে। তো এখানে যদি এই দুটো মাইনাস করি তাহলে হয়ে যাচ্ছে 7, ইন্টু করবো কি এর দুটো প্লাস করে 3 আর 2 5, তাহলে 5 7 35, 35 হয়ে যাবে রাইট আনসার। 35 হয়ে যাবে রাইট আনসার, অপশান ডি। নেক্সট রিজনিং দেখো, আমি আরও একটি এই টাইপসের রিজনিং রেখেছি প্রথম রিজনিংটার মতোই, যাতে তোমরা এই রিজনিংটা একটু ভালোভাবে বুঝতে পারো। তো এখানে 4 স্টার দিয়ে 7 স্টার 2 দিয়ে 3 6 1 এভাবে একটা সিরিজ গেছে। তাহলে কি বলেছে যে 2 স্টার 1 স্টার 3 ইকুয়ালস টু কত। তো আমরা যদি এখানে একটুখানি এই সংখ্যাগুলিকে লিখে নিই, যেটা আর কি আমাদের চেয়েছে। 4 স্টার কত বলেছে, 7 স্টার 2 ইকুয়ালস টু কত বলেছে, 3 6 1। এবারে দেখো আমাদের এখানে 3 6 1টা কীভাবে আসছে। তো আমরা যদি এখানে এই 4 থেকে -1 করে এখানে লিখে দিই তাহলে কিন্তু 3 আসছে, আবার 7 থেকে -1 করে দিলে 6 আসছে, আবার 2 থেকে -1 করে দিলে কিন্তু 1 আসছে। তাহলে হলো 3 6 1, এটাই হচ্ছে এখানে লেখা আছে। তাহলে প্রত্যেকটা থেকে আমরা -1 করে দেবো, ভীষণ ইজি, দেখে নাও। তাহলে এখানে আমাদের কি বলেছে যে 2 স্টার 1 স্টার 3, তাহলে আমাদের সিম্পল 2 থেকে 1 মাইনাস করলে কত হবে, 1, 1 থেকে 1 মাইনাস করলে হয়ে যাবে 0, আবার 3 থেকে 1 মাইনাস করলে হয়ে যাবে কত, 2। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 102। অ্যান্সার হয়ে যাবে 102, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট রিজনিং দেখে নাও, নাম্বার 3। এটা একটা লেটার সিরিজ থেকে, অ্যালফাবেটিক্যাল প্রবলেম থেকে। তো এখানে কি বলেছে, ইংরাজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের বাদিকের সপ্তম বর্ণ কোনটি। এই লেটার সিরিজের ক্ষেত্রে তোমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো ABC এর নাম্বারিং করা। তোমরা যদি এভাবে এখানে ABCD এরকম লিখে নাও, এভাবে প্রথম লাইনে 13টি অক্ষর লিখবে, দ্বিতীয় লাইনে 13টি অক্ষর লিখবে, তাহলে 26টি অক্ষর টোটাল, এবং A এর মান 1, B এর মান 2, C এর মান 3 এভাবে লিখে নেবে। আমি আর লেখালাম না, আগে আমি আরও অনেক রিজনিংয়ে এটা বলেছি। তো কি বলেছে, ইংরাজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণ। তো আমাদের এভাবে ABCD করে দেখতে হবে যে প্রথম থেকে 18তম বর্ণ কোনটি। আবার কি বলেছে, 18তম বর্ণের বা দিকের সপ্তম বর্ণ, অর্থাৎ আমরা এভাবে 18তম বর্ণের দিকে গেছি, 18th যে লেটার সেটি, এবং আবার বলেছে বা দিকের সপ্তম বর্ণ, মানে এদিকে আবার 7 ঘরে এসেছে, তাহলে সপ্তম বর্ণ। তাহলে আমরা 18 থেকে 7 মাইনাস করে দিয়ে যে নাম্বারিংটা হবে সেই নাম্বারের বর্ণটাই হয়ে যাবে অ্যান্সার। তাহলে 18 থেকে 18 থেকে 7 মাইনাস করলে হয়ে যাচ্ছে কত, 11। 11তম বর্ণ কোনটি, ইংরাজি বর্ণমালার 11তম বর্ণ হলো কে, 11তম বর্ণ হলো কে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কে। নেক্সট রিজনিং দেখো, নাম্বার 4। আমি আরও একটি এই ধরনের রিজনিং রেখেছি বোঝার সুবিধার্থে। কি বলেছে, ইংরাজি বর্ণমালার প্রথম থেকে 18তম বর্ণের বা দিকের 11তম বর্ণের ডান দিকের 12তম বর্ণটি কী।
পুরোটা গুলিয়ে না ফেলে যদি একটু একটু করে ভাবো তাহলে ভীষণ ইজি হয়ে যাবে। তাহলে কি বলেছে যে প্রথম থেকে 18তম বর্ণ, তার মানে প্রথম থেকে 18তম বর্ণ। তারপরে কি বলেছে বর্ণের বাঁদিকের 11তম, মানে বাঁদিকে আবার 11তম এসেছে, 11তম বর্ণের কি বলেছে ডান দিকের 12তম বর্ণটিকে, 11 থেকে আবার এদিকে গেছে 12তম বর্ণ। তাহলে আমরা প্রথমে 11 থেকে যেহেতু এদিকে এসেছে 18 থেকে 11 মাইনাস করব, কারণ উল্টো এসেছে, তাহলে 18 মাইনাস 11 করে দেবো, তাহলে কত হলো 7। আবার এদিকে গেছে 12 বার গেছে, তাহলে আবার 12 প্লাস করে দেবো, তাহলে 12 এর সাথে কত হয়ে যাচ্ছে 19, তাহলে 19তম বর্ণই হবে অ্যান্সার। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে পারো ওইভাবে বর্ণগুলো, যে ধরো G7 কান্ট্রি ধরে জি এর মান 7, আবার T20 ক্রিকেট ধরে টি এর মান 20, তাহলে টি এর মান যদি 20 হয় তাহলে এখানে এস এর মান কত হবে 19, 19তম বর্ণ হবে এস, কারণ এস এর পরেই টি। তাহলে এখানে আমরা 19তম বর্ণ সহজেই এবিসিডি না লিখেই বার করে ফেলতে পারলাম। এখানে 19তম বর্ণ হলো এস, এস হয়ে যাবে রাইট আনসার। নেক্সট রিজনিং দেখে নাও নাম্বার 5, এটা কিন্তু মিসিং নাম্বার থেকে। তো এখানে এরকম 3টে প্যাটার্ন দিয়েছে এবং এই সংখ্যাটি কত হবে বার করতে হবে। তো আমরা যদি একটুখানি ফলো করি, আমি এখানে বিশেষ বিশেষ কিছু স্টারের এই সংখ্যাগুলিকে বেছে নেব। তো আমি যদি এখান থেকে 14, 28 এবং 13 এগুলো আমি প্লাস করব, 14, 28 প্লাস 13 এগুলো আমরা প্লাস করব। তাহলে কত হচ্ছে 4 আর 3 7, 8 সাথে 15 5, হাতে 1, 1 আর 1 2, 2 আর 2 4 আর 1 5, হয়ে যাচ্ছে কত 55। এবার বাকি যে ডিজিট দুটি থাকছে এবং এই 8 এবং 6 এর থেকে মাইনাস করব। একবার আমরা 6 মাইনাস করব, 55 থেকে 6 মাইনাস করলে হয়ে যাবে 9, 4, 49, 49 থেকে মাইনাস 8 করলে হয়ে যাবে কিন্তু 41, যেটাই আছে কিন্তু এই মাঝের সংখ্যাটি। তাহলে আমরা বিশেষত কি করছি আরেকবার বলে দিই, যে এইখানে যে স্টারের সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলিকে, সরি আমি ভুল বললাম, এই যে সংখ্যাগুলি আছে এই সংখ্যাগুলিকে আমি প্লাস করব এবং এই দুটি সংখ্যাগুলিকে মাইনাস করব। আর একবার এখানে ভালোভাবে বলে দিই, এই সংখ্যাগুলিকে প্লাস করব, আমি এর উপরে প্লাস লিখে দিচ্ছি, এই সংখ্যাগুলিকে প্লাস করব এবং এগুলিকে মাইনাস করব। তাহলে এখানে যে উত্তরে একবারে চলে যাব, যে 21, 12 আর 9 আমরা তাহলে প্লাস করব, তাহলে 9 2 11 1 12 2, হাতে 1, 1 আর 1 2 2 4, 42 থেকে একবার 5 মাইনাস করবো আর একবার 5 মাইনাস করব, তাহলে টোটাল আমরা 10 মাইনাস করব। তাহলে কত হয়ে যাবে 32 অ্যান্সার হয়ে যাবে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। নেক্সট রিজনিং দেখে নাও নাম্বার 6, এখানে এরকম 3টে প্যাটার্ন দিয়েছে এবং এই সংখ্যাটি কত হবে বার করতে হবে এই উপরে। তাহলে আমরা যদি একটু দেখি যে এই দুটি সংখ্যা থেকে কিভাবে এই সংখ্যাটি এসেছে, তাহলে আমরা যদি একটু এই 3 × 12 করি, 3 × 12 করি, যেহেতু ওই উত্তরটা বার করতে হবে তো আমরা এই দুটোর থেকে প্রসেসটা একটু দেখে নিই। 3 × 12 করলে হয়ে যাচ্ছে কিন্তু 36, 36-এর সঙ্গে আমরা আবার 12 যোগ করব, এখানে কিন্তু এই 12টা প্রতি ক্ষেত্রেই যোগ হবে, তাহলে 36-এর সঙ্গে 12 যোগ করলে 48 হচ্ছে। তাহলে পরেরটাও দেখি যে এই প্যাটার্ন ফলো করেছে কিনা, তাহলে 9 × 14 প্লাস আমরা 12 করে দেবো, 9 × 14 হয়ে যাচ্ছে 126 প্লাস 12 করব, তাহলে কত হচ্ছে 138। তাহলে আমরা উত্তরে চলে যাব, 12 × 17 করব, 12 × 17 করলে হয়ে যাচ্ছে 204, আমরা প্লাস 12 করব, যেহেতু এই 12টা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্লাস করছি সেহেতু এই নিয়মটা এখানে চলবে। তাহলে এখানে 216 হয়ে যাবে অ্যান্সার, 216, অপশান ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আরেকটি রিজনিং দেখে নাও, এটি নাম্বার 7, এটা কিন্তু ভেন ডায়াগ্রাম থেকে একটু আলাদা। এখানে কি বলেছে রাজ্য, জেলা, কেন্দ্রশাসিত অঞ্চল, এখানে কোন চিত্রটি সঠিক হবে, রাজ্য, জেলা এবং কেন্দ্রশাসিত অঞ্চল। তো আমাদের এখানে একটু দেখে নিতে হবে যে রাজ্য এবং জেলা, রাজ্যের সঙ্গে কিন্তু জেলা সম্পর্কিত, অর্থাৎ রাজ্যের মধ্যে রাজ্যের অন্তর্ভুক্ত হলো জেলা, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু সম্পূর্ণ একটি আলাদা অংশ, সম্পূর্ণই আলাদা। তো আমাদের এখানে দেখতে হবে যে কোন চিত্রটা তার সাথে মেলে, এটা তো একদমই মিলবে না কারণ এখানে একটির মধ্যে দুটি আছে। তো আমাদের দেখতে হবে যে কোথায় রাজ্যের মধ্যে জেলা এবং আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল আছে। তো এর মধ্যে কোনোটাই হবে না, হয়ে যাবে অ্যান্সার অপশান বি, রাজ্যের মধ্যে থাকে জেলা, কেন্দ্রশাসিত অঞ্চল সম্পূর্ণ বাইরের একটি অংশ, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট দেখে নাও নাম্বার 8, আরও একটি ভেনচিত্র থেকে রিজনিং রেখেছি বোঝার সুবিধার্থে। তো এখানে কি বলেছে যে জল, অক্সিজেন এবং নাইট্রোজেন, জল, অক্সিজেন এবং নাইট্রোজেন। এখানে অনেকে ভাবতে পারে যে অক্সিজেন আর নাইট্রোজেন এটা
হচ্ছে গ্যাসীয় উপাদান এবং জল তরল উপাদান, সেক্ষেত্রে একটু অন্যরকম করে ভাবতে পারি। কিন্তু আমি এখানে যেটা বলছি সেটা হলো, যদি আমরা দেখি জলের সংকেত কি H2O, H2ওর মধ্যেই কিন্তু ও রয়েছে, অর্থাৎ জলের মধ্যেই অক্সিজেন রয়েছে। এটা যদি জল হয় এর মধ্যেই অক্সিজেন রয়েছে, কিন্তু নাইট্রোজেন সম্পূর্ণ আলাদা। তাহলে আমরা বুঝে গেলাম যে কোন ডায়াগ্রাম পাবো। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট রিজনিং দেখো নাম্বার 9, এটা কিন্তু ডাইরেকশান থেকে। তো দেখো নিবেদিতা পশ্চিম দিকে 10 কিলোমিটার হাঁটার পর থামলো, সে তারপর ডান দিকে 8 কিলোমিটার হাঁটলো, তারপর সে ডান দিকে 4 কিলোমিটার হাঁটলো। প্রথম স্থান থেকে সে এখন কত দূরে আছে? তো আমরা যদি, সবাই তো জানো যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে হয়, তো আরেকবার দেখিয়ে দিই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এবারে কি বলেছে, আমি যদি এখানে একটু ডায়াগ্রামটা এঁকে নিই, নিবেদিতা পশ্চিম দিক মানে এই দিকে 10 কিলোমিটার গেল, তারপর ডান দিকে ঘুরে 8 কিলোমিটার গেল, আবার বাঁ দিকে ঘুরে 4 কিলোমিটার, হ্যাঁ 4 কিলোমিটার গেল। তাহলে এখানে যে শুরুর দূরত্ব থেকে কত দূরে আছে, যদি এখানে এরকম, যেহেতু শুরুর দূরত্ব থেকে ওভাবে আসা যাবে না, তো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিলাম। তাহলে আমরা এই দূরত্বটা বার করতে হবে, এই দূরত্বটা বার করতে হবে, এটা মানে কি একটা ত্রিভুজের অতিভুজ। আমি একটু এই লাইনটা একটু ছোট করে নিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটা যদি এরকম হয়, তাহলে এখানে এটা একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এইটা বার করতে হবে আমাদের যে দূরত্বটা। তাহলে এই দূরত্ব কি, অতিভুজ, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে লম্ব কোনটা, যে সোজা দাগটা, এটা যদি 8 কিলোমিটার হয় এখানেও 8 কিলোমিটার, তাহলে 8-এর স্কোয়ার। আর ভূমি কত, এই পুরোটা ছিল 10, এইটুকু এসেছে 4, তাহলে 10-এর থেকে যদি আমরা 4 মাইনাস করি তাহলে কত হয়ে যাবে, 6। তাহলে এখানে ভূমি 6, তাহলে 64 প্লাস 6 6 36, তাহলে কত হয়ে যাচ্ছে 100। আবার এখানে যদি অতিভুজের স্কোয়ার তুলে দিই তাহলে √100 করবো, তাহলে কত 10। তার মানে সে প্রথম স্থান থেকে 10 কিলোমিটার দূরে আছে। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট রিজনিং দেখে নাও নাম্বার 10 এবং এই সেটের শেষ রিজনিং। এটা একটা কোডিং ডিকোডিং থেকে। কি বলেছে, জি ইকুয়ালস টু 15, রো বি ইকুয়ালস টু 64 হলে ফার্স্ট ইকুয়ালস টু কত? তো আমি যেভাবে বলেছিলাম আগে আরও একবার, যে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে নাম্বারিং করে নিতে হবে। এখানে আমি নাম্বারিং করছি না। তো আমি যদি একটু দেখে নিই যে জি ইকুয়ালস টু 15 কেন বলেছে, আমরা তো সবাই জানি জি এর মান 7, ওই যে G7 কান্ট্রি বলেছিলাম সেভাবে মনে রাখা যায়। জি এর মান 7, কিন্তু এখানে 15 হলো কেন, আমরা এখানে ইন্টু 2 প্লাস 1 করবো, এইটা হলো প্রত্যেকটা রুলস। তাহলে 14 প্লাস 1 ইকুয়ালস টু কত হয়ে গেল 15। তাহলে অন্যদিকে যদি আমি ফার্স্ট যে সংখ্যাটা বলেছে পরেরটা, ফার্স্টের কোডগুলো যদি আমি একটু দেখে নিই, সরি ফার্স্ট তো অ্যান্সার বার করতে হবে, আমি রবি যে সংখ্যাটি বলেছে তার যদি একটু কোডগুলো বার করে নিই, তাহলে আর এর মান হলো 18, 18-এর সাথে আমরা 2 গুণ করবো, তাহলে 18 দুগুণি কত হয়ে যাবে, ইন্টু 2 করলে 36। এ এর মান 1, 1-এর সাথে আমি 2 গুণ করব, তাহলে 2 হয়ে যাবে। বি এর মান 2, 2-এর সাথে 2 গুণ করলে হয়ে যাবে 4। আবার আই এর মান হলো 9, 9-এর সঙ্গে ইন্টু 2 করব, তাহলে কত হয়ে যাবে 18। এবারে আমরা এখানে প্রত্যেকটা সংখ্যাকে কিন্তু এক সংখ্যার সঙ্গে আমি 1 যোগ করবো, যেহেতু এখানে ইন্টু 2 প্লাস 1 করেছি, তাহলে 18 দুগুণে 36 আর 1-এ কত হয়ে যাবে 37, তাহলে 2 আর 1-এ 3 হয়ে যাবে। এখানে এগুলো আবার সব প্লাস করবো, একটু জটিল মনে হলেও তোমরা যদি দ্রুততার সঙ্গে ভাবতে পারো সেক্ষেত্রে কিন্তু ইজি হয়ে যাবে। তাহলে 4 প্লাস 1 হয়ে যাবে 5 এবং 18 প্লাস 1 হয়ে যাবে 19, সব কটি সংখ্যা প্লাস করলে হয়ে যাচ্ছে 64। তাহলে আমরা এখানে অ্যান্সারে চলে যাব। ফার্স্ট বলেছে এফ এর মান হচ্ছে 6, 6 দুগুণি 12 আর 1-এ আমি 13 লিখব। এর মান 1, 1-এর সাথে 2 গুণ করলে 2 প্লাস 1 3। এস এর মান 19, 19 দুগুণি 38 আর 1-এ 39 হবে। টি এর মান 20, তাহলে 20 দুগুণি 40 আর 1-এ 41 হবে। এই পুরোটা যদি আমি প্লাস করি তাহলে হবে 96, 96 হয়ে যাবে রাইট আনসার। শেষ হলো আমাদের এই জিআই এর সেটটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আর তোমরা কোন চ্যাপ্টার থেকে রিজনিং চাইছো অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমরা প্রোভাইড করার চেষ্টা করব।